এ জামানার নবী মুসা, আমি তোমাকে পাঠাইছি আমার পথ ভোলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সাথে জোড়া দেওয়ার জন্য। আমি মাওলার সাথে জোড়ানো বান্দাকে তুমি কেন আমার থেকে জুদা করলা? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। সামান্য একটা রাখাল মাওলার সাথে কি এমন গোপন সম্পর্ক যে আমার মাওলাই বলছে তার সাথে জুড়ানো বান্দা আমি নাকি জুদা কইরা দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দৌড়ায় যায়, রাখাল দেখে কোথায় পাওয়া যায়। রাখালের পিছ পিছ দৌড়ায়, যায় দেখে যে রাখাল একটা জঙ্গলের ভিতরে লাফায় আর ঘোরে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলে চইরা গেল, যে বলতেছে ও রাখাল, ও ভাই, তুই যেই কথাগুলা বলতেছি ওই কথাগুলা আবার একটু আমাকে শোনা। তোর এই ডাকটা আমার মাওলাই বড় পছন্দ করছে। তখন রাখাল ডাক দিয়া বলতেছে নবী মুসা, আমার ওই সময়ের অবস্থান আর এখনকার অবস্থান আর এক নাই। আমি ওই সময় মাওলার সিদরাতুল মুনতাহা পার হইয়া মাওলার সাথে দেখা হবে হবে ভাব, মাওলার নূরের ৭০,০০০ পর্দা সব ভাগ কইরা আমার মাওলার সাথে আমার দেখা হবে হবে ভাব। এই সময় আপনি আমাকে বাধা দিছেন। আমার ওই সময়ের অবস্থা আর এখনকার অবস্থা আর এক নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, পথের মধ্যে দেখে একটা রাখাল, সে বলতেছে ও মাবুদ গো, তোমাকে যদি আমি পাইতাম আমার এই ছাগলের দুধ ধোয়া তোমাকে আমি খাওয়াইতাম। আমি যদি তোমাকে পাইতাম আমি সুন্দরভাবে তোমাকে গোসল করাইয়া দিতাম। আল্লাহ, তোমাকে যদি আমি পাইতাম আমি আমার সুন্দরভাবে জামা কাপড় খুইলা তোমাকে আমি জামা কাপড় পরায় সাজায় গোছায় দিতাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, দেখে এক বান্দা বৈশা বৈশা শিরিক করতেছে। আহারে ওই বান্দাকে ডাক দিয়া বলতেছে, হে আল্লাহর বান্দা, তুই এত বড় শিরক কেন করতেছ? তুই বলতেছিলি আমি তোমাকে যদি মাওলা পাইতাম তাহলে তোমাকে আমার ছাগলের দুধ দোয়ায় খাওয়াইতাম। আমার মাওলা তো তোর আর আমার মতো খায় না। আমার মাওলাকে তুই বলছিলি মাওলা তোমাকে যদি আমি পাইতাম আমার সুন্দরভাবে জামা কাপড় পরায় দিতাম। আমি যদি তোমাকে পাইতাম আমি সুন্দরভাবে আমার জামা কাপড় পরায় সাজাইয়া পরাইয়া তোমাকে আমি দিতাম। আমার মাওলা তো কোনো কিছু পারেও না, আমার মাওলা কোনো কিছু খায়ও না। হে বান্দা, তুই এমন শিরক কেন করলি? আল্লাহু আকবার। রাখালের সমস্ত হুঁশ হারায় গেছে। রাখাল ডাক দিয়া বলতেছে আল্লাহ আল্লাহ বইলা রাখাল এমন দৌড় মারছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, রাখাল কি বলতেছিল আর রাখালকে আমি কি বললাম? রাখাল তো অন্যদিকে দৌড়াই চইলা গেল। হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও নবী মুসা, আমার মাওলাই বলছে আমার সাথে জুড়ানো বান্দাকে মুসা কেন আমার থেকে জুদা করলো? ওহিয়ামদ সয়ে মুসা আজ খুদা বান্দায়া মারা চেরা কর দে জুদা। এ জামানার নবী মুসা, আমি তোমাকে পাঠাইছি আমার পথ ভোলা বান্দা বান্দীদেরকে
আমার মাওলার সাথে জোড়া দেওয়ার জন্য। আমি মাওলার সাথে জোড়ানো বান্দাকে তুমি কেন আমার থেকে জুদা করলা? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। সামান্য একটা রাখাল মাওলার সাথে কি এমন গোপন সম্পর্ক যে আমার মাওলাই বলছে তার সাথে জুড়ানো বান্দা আমি নাকি জুদা কইরা দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দৌড়ায় যায়, রাখাল দেখে কোথায় পাওয়া যায়। রাখালের পিছ পিছ দৌড়ায়, যায় দেখে যে রাখাল একটা জঙ্গলের ভিতরে লাফায় আর ঘরে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলে চইরা গেল, যা বলতেছে ও রাখাল, ও ভাই তুই যেই কথাগুলা বলতেছি ওই কথাগুলা আবার একটু আমাকে শোনা। তোর এই ডাকটা আমার মাওলাই বড় পছন্দ করছে। তখন রাখাল ডাক দিয়া বলতেছে নবী মুসা, আমার ওই সময়ের অবস্থান আর এখনকার অবস্থান আর এক নাই। আমি ওই সময় মাওলার সিদরাতুল মুনতাহা পার হইয়া মাওলার সাথে দেখা হবে হবে ভাব। মাওলার নূরের ৭০,০০০ পর্দা সব ভাগ কইরা আমার মাওলার সাথে আমার দেখা হবে হবে ভাব। এই সময় আপনি আমাকে বাধা দিছেন। আমার ওই সময়ের অবস্থা আর এখনকার অবস্থা আর এক নাই। আখারে নবী মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে ভাবলো, আমি নবী হইয়া মাওলার সাথে এত সুন্দর সম্পর্ক রাখতে পারলাম না, আর একটা রাখাল হইয়া মাওলার সাথে কি সম্পর্ক রাখলো, কে কি এইটা মাওলা দেখতে চায় না। আমার মাওলাই দেখতে চাই আমার বান্দার অন্তরটা কোন দিকে, আমার বান্দা আমার সাথে কতটুকু সম্পর্ক রাখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে আমার মাওলার সাথে সম্পর্ক গভীর কইরা জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।